কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাম্বাসাডর গ্রুপ অব কোম্পানির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির মিলেনিয়াম হোটেলে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমার জন্য অনেক গৌরবের বিষয়। বাংলাদেশের এই কোম্পানিটি অনেক আগ থেকে নিজের চেষ্টায় টেলিকমিউনিকেশন, প্রসাধনী, খাদ্য সামগ্রী আমদানিতে যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসনীয়। আশা করছি এ ধারা অব্যাহত রাখবে অ্যাম্বাসেডর গ্রুপ। প্রতিষ্ঠানটিকে বিদেশে বাংলাদেশের প্রতীক হিসেবে আখ্যা দেন তুরস্ক ও ভুটানের রাষ্ট্রদূত। দেশ দুটির রেমিটেন্স খাতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসাও করেন তারা। বাংলাদেশ কমিউনিটিতে আপনারা আমাদের দূতাবাসের প্রতিচ্ছবি। আমরা আগামীতে দুই দেশের বাসস্থান, জলবায়ু, প্রকৃতি সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে পারবো আপনাদের মাধ্যমে। অ্যাম্বাসেডর গ্রুপকে অনেক অনেক অভিনন্দন। ভুটান বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা করতে আগ্রহী। মিস্টার রহমান, আপনার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ভুটান। আমি আপনাদের সম্মান জানাচ্ছি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিবসটির তাৎপর্যের কথা সবার কাছে তুলে ধরেন। পাশাপাশি কথা বলেন ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির বিষয়ে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। তারা আমাদের জন্য আদর্শ, আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশের বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে বাজারজাতকরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন, যেখানে কেবল ব্যবসায়িক সাফল্য নয়, একই সঙ্গে বাংলাদেশের সফলতার চিত্রও ফুটে উঠেছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।